ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে নারীদের আর বাড়ি থেকে বের হতে দেবে না। কিন্তু এখন যেগুলো ঘটছে এগুলো নিয়ে কি হচ্ছে কি হবে, দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুরওয়ালা যদি কিছু করে তোমাদের নারীবাদীতে বিশাল উঠে যায়। এই হ্যালো, এই হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টনি টনি না ফনি, হ্যাঁ 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 হ্যাঁ, তোমার সাথেই কথা কব। গো করছি যে কাপড়ের ব্যবসা করছিলে তো ভালোই চলছিল, আর সাথে তো আবার কের ব্যবসা যেন ছিল, ওই যে বুড়ো হাড়া মারা, পরে আবার তো ইয়াং জেনারেশন নিয়ে দেখলাম ভালোই করতেছে। তো অসুবিধা নেই। তা ওই যে খাতা কলম টেবিল বই পেন্সিল নিয়ে বসে গেলে আর বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরলে যে জামাতের আমির নারী বিদ্বেষী, এ বিদ্বেষী সে বিদ্বেষী, আমরাও তো তাই মনে করতেছি, কোনো অসুবিধে নেই। কিন্তু তুমি এত নারীর পক্ষে, তাই এত কিছু ঘাইটে যাচ্ছে, তা তোমার আর কোনো ওই খাতা কলম বই টেবিল বেঞ্চি নিয়ে বসতে দেখছি না তো। আরে বাবা কি ঘটছে মানে, ওই যে হাতির ঝিল কি ঘটে গেল, 6 বছরের বাচ্চা শিশুর ধর্ষণ করে তো তার কি করে ফেলেছে, হ্যাঁ। তারপরে তোমার এই যে এই নরসিংদী মাধবদী কি ঘটনা ঘটে গেল, যে 15 দিন আগে গণধর্ষণ করিয়েছে, এইটার বিচার চাওয়ার কারণে 15 দিন পরে বাপের কাছ থেকে কাড়িয়ে নিয়ে তাকে আবার ধর্ষণ করিয়েছে বা হত্যা করে ফেলেছে, হ্যাঁ। পাবনা ঈশ্বরদী দাসুরিয়াই, সে এনে তো দাদির সামনে থেকে নাতির তুলে নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ার কারণে দাদিকে হত্যা করিয়েছে, আবার সরিষা খেতে নিয়ে যেয়ে তার ধর্ষণ করে তো হত্যা করিয়েছে। তাই এসব নিয়ে তোমাদের কোনো প্রতিবাদ পাওয়া যাচ্ছে না, ঘটনা রাখি। হ্যাঁ, নারীবাদী তোমরা না, দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুরওয়ালা যদি কিছু করে তোমাদের নারীবাদীতে বিশাল উঠে যায়। আর যখন এইসব বিভিন্নভাবে হয়, আসলে নারীদের যেখানে অবমর্যাদা এবং নারীদের যেখানে অসম্মান করা হয় সেখানে তোমাদের কোনো ভূমিকা দেখি নেই। হ্যাঁ, টেবিল চেয়ার নিয়ে বসিতে বিশাল সংবাদ সম্মেলন করো, তোমার সংবাদ সম্মেলন তোমার করার দরকার তোমার। হ্যাঁ, শোনো, নারীবাদী যদি হও নারীর পক্ষে থাকবা, ধর্ষণ গণধর্ষণ খুন অপহরণ ইফটিজিং সব কিছুর বিরুদ্ধে সোচ্চার থাকা লাগবে, সে যারাই করুক তাদের বিরুদ্ধে। কিন্তু তোমরা দেখি যে এই ওরে বাবা ফেক হওয়া আইডিতে কি একটা করে ফেলেছে, তাই নিয়ে বিশাল আন্দোলন। কিন্তু এত ধর্ষণ খুন হত্যা রাজধানী তোমাদের কোনো বক্তব্য নেই। এতে করে তো বোঝা যায় তোমরা আসলে কি চাও, আমাকে বুঝাও দিনি। পাকামো করবা না, পাকামো বাদ দিবা, যে ব্যবসা করি খাচ্ছাও খাও, আর তা না হলে এইসব বিষয়ে চুপ থাকবা, তাও অসুবিধে নেই। কিন্তু সোচ্চার হলে অপরাধের বিরুদ্ধে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে তোমার জেগে উঠতে হবে। হ্যাঁ, তুমি তনি না ফনি এই শীতে সংবাদ সম্মেলন মারাও, অথচ যখন সমস্যা হয় তখন তোমাদের কোনো কথা নেই। সারা বাংলাদেশে যা অবস্থা শুরু হয়েছে, এই অবস্থা থেকে আল্লাহ জানে যে কবে পরিত্রাণ পাবো। বাংলাদেশের মানুষ তো বোঝে নাই, নারীদের কারা শিখিয়েছিল ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে নারীদের আর বাড়ি থেকে বের হতে দেবে না। কিন্তু এখন যেগুলো ঘটছে এগুলো নিয়ে কি হচ্ছে কি হবে আল্লাহ সেই ভালো জানে। আইন প্রশাসন কি করবে আমরা একটু দেখার অপেক্ষায়। আল্লাহ যেন এই গজব থেকে জাতিকে হেফাজত করে। যারা আজকে ধর্ষণ গণধর্ষণ হত্যার পক্ষ নিচ্ছে তাদের মাথায় রাখতে হবে যে এই আক্রান্ত কিন্তু তারাও হয়ে যেতে পারে। সুতরাং যার পরে অবিচার করা হচ্ছে সে আমাদের বোন, সে আমাদের এই জাতি, সে আমাদের সম্মানিত নারী। সুতরাং তার বিচার সঠিকভাবে সুষ্ঠুভাবে হইতে হবে, এইটাই সবার চাওয়া হোক। হ্যাঁ, রেখে দিলাম।